কি কঠিন নাকি আমাদের প্রত্যাশায় বদলে গেছে? আসসালামু আলাইকুম। আজকে আমি শিক্ষা ব্যবস্থার এক উন্নয়নের জন্য কয়েকটা যুগান্তকারী প্রস্তাব নিয়ে আসছি। প্রথমেই এসএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন। তোমরা এমন কিছু দাবি তুলছো যা শুনে আমি বুঝলাম শিক্ষা ব্যবস্থা এখনো অনেক উন্নতির সুযোগ আছে। তবে শুরুতে একটা কথা বলে নেই, চলমান বন্যায় যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পূর্ণ বিবেচনা করা অবশ্যই আলোচনার বিষয় হতে পারে। কারণ প্রকৃতির সঙ্গে কেউ যুদ্ধ করে না। কিন্তু এরপর যে দাবিগুলো শুনলাম সেখানে আমার মাথায় কয়েকটা নতুন এবং দারুণ আইডিয়া হয়েছে। প্রথম, যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, তাহলে পরীক্ষার্থীদের উত্তরপত্র না দেখেই সবাইকে এ প্লাস দিয়ে দেওয়া হোক। কারণ উত্তর লিখে কষ্ট করার কি দরকার? আর গার্ড এত কঠিন কেন? আমি তো বলি গার্ডই না থাকুক, বরং পরীক্ষার হলে ওয়াইফাই দেওয়া হোক। যার যা দরকার দেখে লিখে ফেলবে। শিক্ষা হবে ডিজিটাল। আর প্রশ্ন যদি বইয়ের বাইরে চলে যায় তাহলে বইকেই প্রশ্নের ভেতর এনে দেওয়া হোক। বই খুলে পরীক্ষা, কত সুন্দর ব্যবস্থা না? আচ্ছা, প্রশ্ন করি, আগামীকাল যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন কঠিন হয় তখনও কি বলবা প্রশ্নটা একটু সহজ করে দেন? একজন ডাক্তার যদি অপারেশনের সময় বলেন রুগীটা একটু সহজ করে দেন, তখন কি হবে? একজন প্রকৌশলী যদি বলেন ব্রিজের ডিজাইন কঠিন, একটু ছাড় দেন, আমরা কি সেই ব্রিজে উঠবো? জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আগে থেকে সহজ হয়ে আসে না, তাহলে শুধু বুট পরীক্ষার ক্ষেত্রেই আমরা কেন এমনটা চাই? আমি এটা বলছি না যে সব প্রশ্নই নিখুঁত হয়। ভুল প্রশ্ন হলে অবশ্যই সংশোধন হবে, মূল্যায়নে অন্যায় হলে অবশ্যই বিচার হবে। কিন্তু শুধু প্রশ্ন কঠিন হয়েছে বলে মানদণ্ড বদলে ফেলতে হবে, এটা তো মেধাবী শিক্ষার্থীর দাবি হতে পারে না। একজন পরিশ্রমী ছাত্র চায় সবাই একই প্রশ্নের উত্তর দিক, তারপর যার প্রস্তুতি ভালো সে ভালো ফলাফল করুক। কারণ পরীক্ষার উদ্দেশ্য সবাইকে সমান নম্বর দেওয়া নয়, আর কি প্রস্তুতি সেটার মূল্যায়ন করা। আর একটা কথা, আমরা এমন একটা সমাজ চাই যেখানে সুযোগ সবার জন্য সমান হবে, কিন্তু ফলাফল সবার এক হবে। এমন সমাজ তো কখনোই ছিল না। তাই আমার মনে হয় বন্যার কারণে তাদের সমস্যা হয়েছে, তাদের জন্য মানবিক সমাধান খোঁজা উচিত। কিন্তু মেধার মূল্যায়নের মান যেন শুধু কঠিন মনে হয়েছে বলে বদলে না যায়। কারণ আজ যদি পরীক্ষার মান কমায়, কাল সেই ছাত্রই বাস্তব জীবনে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনার মতামত নিয়ে আলোচনা করব। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বা আত্মীয়স্বজনদের দেখার সুযোগ করে দিন। আর এমন ভিডিও যদি আরো দেখতে চান তবে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।